অন জি অন আমরা গুড। আচ্ছা, সো এখানে এই পার্টিকুলার ইয়েতে আমরা যেটা করবো আজকে সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন 7টা একটু দেখবো, কাটাকাটি করবো কোয়েশ্চেন 7টা নিয়ে। কোয়েশ্চেন 7-এ আপনাদের অনেকের ডাউটস থাকে, আপনাদের অনেকের অনেক ধরনের ইয়ে আছে কোয়েশ্চেন 7 নিয়ে। সো আমরা চেষ্টা করবো কোয়েশ্চেন 7টা একটু বোঝার জন্য, যে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কখন লিখতে হবে। আচ্ছা, সো মোস্ট অফ দ্য টাইম আপনাদের মার্কের ইগুলো দেখছি আমি, যে যারা মক দিচ্ছেন আপনারা, আপনাদের মার্কের এটা অ্যারাউন্ড 7 to 11 এর মধ্যে থাকে। আচ্ছা, এখন বেসিকলি যেটা হচ্ছে একটু জেনে রাখেন কিভাবে এটা করা হচ্ছে। আপনাকে জাস্ট অল ইউ হ্যাভ টু ডু ইজ ফাইন্ড পয়েন্টস, যেটা একটা টেক্সট বলেছে, আরেকটা টেক্সট বলেছে বা বলে নেই, সেটাকে নিয়ে এসে সেটাকে আপনাকে লিখতে হবে। সো একদম মনে করেন, অ্যান্ড আপনাকে এভিডেন্স দিতে হবে, রেফারেন্স দিতে হবে, রেফারেন্সগুলো ভ্যালিড হইতে হবে। মনে করেন লেভেল 1-এ যারা আছে, হ্যাঁ, লেভেল 1-এ আপনারা কম্পেয়ার করেন না, কিন্তু আপনারা স্টেটমেন্ট দেবেন খুবই লিমিটেড, যে বলবেন রাইটার 1 হ্যাজ ইউজড a simile to describe মনে করেন একটা সেটিং, রাইটার 2 uses a metaphor to describe setting। এই দুটো যে ডিফারেন্ট, এটাকে আপনি ডিরেক্টলি বলছেন না, জাস্ট কমেন্টগুলো দিচ্ছেন আপনি, ঠিক আছে। অ্যান্ড লিমিটেড রেফারেন্স দিচ্ছেন, রেফারেন্সগুলো খুবই লিমিটেড, কোট করছেন না, কোট থেকে কোনো আদার কোনো মিনিংস সেটা আপনি বের করছেন না, জাস্ট সিম্পলি রেফারেন্সটা দিচ্ছেন। সো জাস্ট স্টেটমেন্টটা অ্যান্ড লিমিটেড রেফারেন্স। সো আমরা এটাভাবে লিখতে পারি, যে মনে করেন আপনাকে কম্পেয়ার করতে হতে পারে, সো কম্পেয়ার করবেন অ্যান্ড আপনার এভিডেন্স বা রেফারেন্স বলেন, রেফারেন্স, হ্যাঁ, সো আপনার রেফারেন্স থাকবে। সো লেভেল 1-এ আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আপনি কম্পেয়ার করছেন না, সো কোনো কম্প্যারিজন নাই, অ্যান্ড আবার রেফারেন্সেস হচ্ছে কি রিস্ট্রিক্টেড, লিমিটেড, কেমন? আচ্ছা, অ্যান্ড আপনি এটা তো দিচ্ছেনই, আপনার এটা লেভেল কততে পড়বে? লেভেল 1-এ আপনি আছেন, লেভেল 1, যেটা আপনাকে ম্যাক্স 1 থেকে 3 মার্কস দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে লেভেল 2 থেকে লেভেল 2 কিসে? আচ্ছা, obvious comparison between the text। আরে বাবা, এটা কাজ করছে না কেন? obvious comparisons between the two texts। সো এই যে আপনি কি করছেন, এই obvious কম্প্যারিজনগুলো আপনি তুলে ধরছেন। টেক্সট 1 হচ্ছে একটা পার্সোনাল স্টোরি, টেক্সট 2 হচ্ছে একটা ফিকশনাল, বা টেক্সট 2 হচ্ছে একটা জেনেরিক স্টোরি টেক্সট। এরকম আপনি পয়েন্টস বের করে কম্পেয়ার করছেন, অবভিয়াস কম্প্যারিজন। সো এগুলো মনে করেন টেক্সট দুটো একটু খালি স্ক্যান করলে আপনি ডিফারেন্সগুলো পাবেন। টেক্সট 1, দাঁড়ান, ওয়ার ইজ মাই চার্জার। টেক্সট 1 আপনার মনে করেন টেক্সট 1 আপনার সাব হেডিংস ইউজ করেছে, টেক্সট 2-তে আপনার সাব হেডিংস ইউজ করেনি। সো এরকম জেনেরিক কমেন্টস যেগুলো মনে করেন বলে টেক্সট 1 হ্যাজ ইউজড সাব হেডিং, টেক্সট 2 হ্যাজ নট ইউজড সাব হেডিং, এরকম কমেন্ট, এরকম এই কমেন্টগুলো আপনার এই লেভেল 2-তে পড়বে। সো আমরা লিখি লেভেল 2। লেভেল 2-তে কারা কীরকম মার্কস পাবে? আপনি লেভেল 2-তে 4 থেকে 6 মার্কস পেতে পারবেন, 4 থেকে 6 মার্কস পেতে পারবেন। কি করে? জাস্ট সিম্পলি কি করে, অবভিয়াস অবভিয়াস পয়েন্টসগুলোকে আপনি তুলে ধরবেন, অ্যান্ড রেফারেন্স। আচ্ছা, রেফারেন্সের বেলায় যেটা হয়, লেভেল 2 আপনারা যারা লেভেল 2 মানে এরকম 4-6 মার্ক পান, আপনাদের রেফারেন্স ঠিক আছে, ইটস ভ্যালিড, ইটস ফাইন, বাট ইটস নট মানে ফুললি আপ টু দ্য মার্ক না, খুবই মানে শর্ট, অ্যাজ এন ডেভেলপ করা হয় না এটাকে। সো এই যে দেখ, এই যে রেফারেন্সেস ইজ ভ্যালিড বাট নট ডেভেলপড। সো আপনি টেক্সট থেকে কোনো একটা পয়েন্ট নিয়েছেন, সেটাকে রেফারেন্স হিসেবে দিয়েছেন, বাট সেটা নিয়ে আপনি কোনো কমেন্ট বলেননি। ফর এক্সাম্পল, একটা আইডিয়া দিই, দ্য রাইডার, এটা একজন লিখলো, দ্য রাইডার ইউজেস দি, ধরেন কি লিখবেন, দি সিমিলি
লাইক এ নিউ ডাইমেনশন, লাইক ওয়াকিং বলে চলেন, ওয়াকিং ইনটু এ নিউ ডাইমেনশন or walking to a dimension বা নিউ whatever, এরকম কিছু একটা ছিল, টেক্সটটা মনে পড়ছে না আমার। এটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনি এরকম একটা কমেন্ট বলবেন যে টু signify his shock upon discovering the art exhibition। ঠিক আছে, এটা দিলে সো আপনার রেফারেন্সটা কিন্তু কিন্তু ভ্যালিড, মানে ঠিক আছে, ভুল না, রাইট? আপনার রেফারেন্সটা কিন্তু ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু সমস্যা হচ্ছে ইটস নট ডেভেলপড। সে শুধুমাত্র কি এই শুধুমাত্র সিগনিফাই করার জন্য বলেছিল, বাট এটা থেকে যে আরো অন্য মিনিং যে আপনি বের করে নিয়ে আসতে পারবেন সেটাকে আপনি এখানে করছেন না। ঠিক আছে, সো এখানে লাইক ওয়াকিং ইনটু এ নিউ ডাইমেনশন, আপনি অবভিয়াস যে একটা ইনফারেন্স বা ডেভেলপমেন্ট, অবভিয়াস যে একটা এক্সপ্লেনেশন, অবভিয়াস যে একটা রেফারেন্স, মানে রেফারেন্সটাকে আপনি বললেন, ঠিক আছে, এটা যে অন্য কিছু মিন করতে পারে সেটার কথা আপনি তেমন বলেন না। সো ইটস ভ্যালিড, আপনার এই পয়েন্টগুলো ভ্যালিড হবে, বাট নট ডেভেলপড। তাহলে লেভেল, ট্রাইং টু কিপ দ্য কালার সেম, লেভেল 3-তে কারা থাকবে? লেভেল 3-তে আপনার 7 থেকে 9 মার্কস পেতে পারবেন আপনি। এরা আবার কারা? এরা কারা 7 থেকে 9 মার্কস পাবেন? আপনার কম্প্যারিজনগুলো ওভার এই রেঞ্জ থাকবে, অনেক ধরনের জিনিস আপনি কম্পেয়ার করবেন, অনেক ধরনের জিনিস আপনি কি করবেন, অনেক ধরনের জিনিস আপনি কম্পেয়ার করবেন। আচ্ছা, অ্যান্ড নট জাস্ট দ্যাট, আপনার যে রেফারেন্সেসগুলো থাকবে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে অ্যান্ড রেলেভেন্ট হইতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে অ্যান্ড রেলেভেন্ট হতে হবে, নাহলে কিন্তু আপনার এই যে তখন আবার লেভেল 2-তে এসে পড়বেন, আপনি লেভেল 2-তে এসে পড়বেন তখন। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো একটা এক্সাম্পল চিন্তা করতে পারি, সমস্যা হচ্ছে এক্সাম্পল চিন্তা করতে মাথা নষ্ট হয়ে যায়। ধরেন আপনি বললেন এরকম কিছু লিখবেন, আমাকে জায়গা করতে হবে আগে। মনে করেন আপনি এরকম একটা কমেন্ট বললেন রেফারেন্সগুলো, অ্যান্ড আপনার কি ডেভেলপ হবে না, এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ডেভেলপ। আচ্ছা, আপনি লিখলেন যে, একটু ছোট করি বা মুখে মুখে বললে বেটার হয়, লিখতে গেলে অনেক বড় হবে এটা, বাট আপনি এরকম একটা কথা লিখলেন যে রাইটার এক্স, এক্স মনে করেন টেক্সট 1, ওয়াই হচ্ছে টেক্সট 2, টেক্সট 2 এর রাইটার অথাররা। সো আপনি বলছেন যে রাইটার এক্স হ্যাজ ইউজড, মনে করেন আমরা ধরবো যে রাইটার 1 মানে এক্স বলেছে তার টেক্সটে, মনে করেন একটা কমেন্ট এখানে দেয়, কমেন্টের কথা পরে বলছি, ওই যে জুন 2020 একটা টেক্সট ছিল ওয়ার রাইটার 1 তার পাসপোর্ট হারায় যায়, অ্যান্ড এটা নিয়ে সে অনেক একটা বড় একটা স্টোরি বলেছে, অ্যান্ড টেক্সট 2 ছিল জেনারিক ইনফরমেশনস। সো আপনি এরকম বললেন রাইটার এক্স হ্যাজ ইউজড হার ওন অ্যানেকডোট to um, um, relay the difficulties or to share, বলি আমি র্যান্ডমলি করছি এই জন্য একটু সময় লাগতেছে চিন্তা করতে, to কি ডিফিকাল্ট কি, to highlight the difficulty she faced when she lost her passport, ঠিক না? অ্যান্ড এটা আপনি কি বলবেন যে এটা এভিডেন্স হচ্ছে, দিস ইজ এভিডেন্ট ফ্রম, এরকম কিছু বলতে পারবেন, দিস ক্যান বি সিন when she says, ওই যে গ্যাসপিং ছিল, গ্যাসপিং টিয়ার মাই রুম অ্যাপার্ট,
না, একটা ছিল হার্ট রেসড ফাস্ট, এরকম কি একটা কথা ছিল, হার্ট রেসড এরকম টাইপের কি একটা হার্ট রেট বেড়ে গিয়েছিল, এরকম এরকম কিছু গিয়েছিল, আপনি রেফারেন্সে দিচ্ছেন, রাইট? অ্যান্ড দেন আপনি এরকম বলবেন, আমরা এই এক্সাম্পলটাই ধরে রাখবো, চলেন, হার্ট রেসড এটা বললেন, অ্যান্ড আপনি বলছেন যে দি ফ্রেজ হার্ট রেসড, হার্ট রেসড হার্ট লিভড এরকম কি একটা কথা ছিল, কি করে, shows her level of shock and stress. মানুষ যখন শকড অ্যান্ড স্ট্রেসড হয় তখনই হার্ট ধুপধুপ করে বাড়তে থাকে, সেটা একটা পয়েন্ট। আপনি টেক্সটুর কথা এখন আনলাম না, টেক্সটুর কথা আমরা এখন তেমন আনিনি, অ্যান্ড আচ্ছা আনি, সমস্যা নেই, টেক্সটু আমার কথা বলি এখানে, ওয়ারাজ রাইটার, আমার জায়গা হবে কিনা আমি জানি না, এখানে লিখতে হবে ছোটো করে, এখানে জায়গা রাখবো একটু, বলি রাইটার why used experts opinions কি করার জন্য, to highlight the common phase people go through when they lose day-to-day items. He lists লিস্ট ছিল, কিজ ওয়ালেট এক্সেট্রা এরকম কিছু একটা ছিল, রাইট? নাও এখানে লিস্ট করার পরে কি বলবেন, টু আন্ডারমাইন or to warn বলতে পারেন the readers the common things that they are most likely to lose, এরকম একটা কমেন্ট দিলেন আপনি। ভ্যালিড তেমন ডেভেলপ হয়নি, ভ্যালিড তেমন ডেভেলপ হয়নি। এখানে যদি একটু কমেন্ট দেন, these three lists কি করে, the writer এখানে যে এত কিছু লিস্ট করছে shows that he is wary about other things we can lose, যেটা টেক্সট ওয়ানে ছিল না। এখন একটু ডিপে চলে যাচ্ছে আমরা, এখন আমরা একটু ডিপ দিচ্ছি। সো নাও ইটস নো লঙ্গার জাস্ট কে কি ইউজ করে আছে, কেন উই আর ডুইং লিটল বিট মোর, এখানে রেঞ্জ এনে ফেলতেছে আমার। সো এটা 7 to 9 আপনার থাকবে, একটা রেঞ্জ ডিফারেন্ট রেঞ্জ অনেক কিছু কম্পেয়ার করছে, উই নট ডান ইয়ার, এটা ইউজ করবো। অ্যান্ড আপনার এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ভ্যালিড, ভ্যালিড না রেলেভেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট মানে তো ভ্যালিড, রেলেভেন্ট হবে এটা। আচ্ছা, তারপর আসবে হচ্ছে লেভেল, again I'm going to try to use the colors right, level 4, and level 4 এ আপনার 9 তো না 10 থেকে 12 মার্কস আপনাদেরকে দেয়, আপনারা একদম রাইট এট দ্য বটম, একদম তার একদম কি বলে মিডিয়ান, আপনার একদম মাঝখানে 12। আচ্ছা, এটা হবে যাদের রেফারেন্সেস ওয়াইড রেঞ্জ, এখানে একটা জিনিস আমরা খালি কম্পেয়ার করছি না। সো এটা হবে রেঞ্জ, আমরা যেটা লিখেছি এখানে এই যে দুইটা। বাট ইন অর্ডার টু মেক দিস উইল বি বেটার, আমরা এখানে একটা কথা বলতে পারি, এখানে ওয়াইড কম্পেয়ার, নট জাস্ট এখানে একটা কম্পেয়ার হচ্ছে, সিমিলারিটিস ডিফারেন্সটা আমরা এখন কম্পেয়ার করবো এই সেম প্যারাগ্রাফটা, একটা প্যারাগ্রাফে লিখছি আমরা, এখানে আমরা এরকম কথা বলতে পারি যে এক্স হ্যাজ নট ওয়ান্স shared any advice to the readers regarding how to look or prevent, or how to look for the missing item or prevent losing them, সেরকম তেমন কিছুই বলে না। Instead she has set a bad example in a way, ফার্স্টের দিকে হ্যাঁ she was going slowly, that was good, but the rest of the whole story was all chaotic, সে পাগল হয়ে গিয়েছিল। So that's not a good example. And আপনি যদি এটার সাথে text 2 compare করেন, text 2 সাবহেডিংস ইউজ করে, তো এখন এই যে টেক্সট 2 সাবহেডিংস ইউজ করেছিল, টেক্সট 1 সাবহেডিংস ইউজ করেনি, আপনি যদি এই পয়েন্টটা লেখেন, এটা যে অবভিয়াস এগুলোতে পড়বে তখন, অবভিয়াস ইয়েতে পড়বে, কিংবা আপনার এই যে এটা কম্পেয়ার হবে বাট অবভিয়াসটাতে পড়বে। text 1 has not used subheading, whereas writer in text 2 has used subheading, এটা অবভিয়াস। অ্যান্ড আপনি দিবেন ডেফিনেটলি, রেফারেন্স দিবেন, বাট সেটা ভ্যালিড হবে না। দেখেন এই সেম আমি কম্প্যারিজনটা অন্য একটা জায়গায় বসাচ্ছি, নাও ইট সুটস সো ওয়েল। এখানে আমরা বলবো রিগার্ডিং হাউ টু লুক ফর মিসিং আইটেমস ব্লা ব্লা ব্লা,
which key is not very beneficial for readers who are looking for advice. They're hungry for advice to look to kind of advice শিখবে ওরা নতুন কিছু লেসন শিখবে on how to lose items. That's not what you want to do. How to not lose items. হ্যাঁ, কিভাবে items হারাবে না, প্রিভেন্ট করবে লুজিং, and if কপাল খারাপ থাকে যদি হারিয়েও যায় তখন সেটাকে খুঁজে বের করবে কিভাবে, সেই সব অ্যাডভাইস সে চাচ্ছে। স্যাডলি টেক্সট 1 আপনার ল্যাক্স এইসব অ্যাডভাইস ল্যাক করে। এখানে একটা গ্যাপ পড়ে গেছে, রিডারদের ডিমান্ড আর টেক্সটের মধ্যে একটা গ্যাপ পড়ে গেছে। টেক্সট 2 bridges that gap. কেন? because এভাবে বলতে পারি y has used adversary subheadings, and এখানে আপনি কোট করবেন একটা কিংবা দুইটা, আপনি ছোট করে কোট করবেন সাবহেডিংস গুলো, তারপরে বলবেন এটা এখানে কি হয়েছে, এটা নিচে লিখেছিলাম আমি, ইগনোর দ্যাট সাবহেডিংস। শুধু তা না, শুধু সেটা না, adversary subheadings ইউজ করেছে to what? To summarize all of the possible কি বলে advices readers might want to know, readers might need in their life or in their journey of looking for their missed item. এটা টেক্সট 1 বলে নাই, এটা টেক্সট 1 কিছু এরকম কিছু টেক্সট 1 ছিল না, এটা আপনি ওয়াইড রেঞ্জে চলে গিয়েছেন। আপনার এটা ব্যালেন্সড না শুধু, ইটস অলসো ইট ফুললি সাপোর্টস আপনার কমেন্ট। আচ্ছা, এখন লেভেল 5-এ যাবো কিভাবে? লেভেল 5-এ আপনার এক্সামিনাররা আপনার নিজের একটা কমেন্ট খুঁজতেছে, আপনি কি কমেন্ট করবেন, যেটাকে আমরা কোয়েশ্চেন 6 and 3 থেকে দেখে এসেছি পারসেপটিভ কমেন্ট তারা খুঁজতে চাচ্ছে, এটা নিচে আসবে। They're looking for some sort of perceptive comment. Perspectives, various perspective না, মানে এখানে আপনাকে কমেন্ট করতে হবে বেসিক্যালি, ডিসক্রিমিনেটিং। আচ্ছা, এখানে আপনি একটা কমেন্ট দিতে পারেন, আপনার নিজের কমেন্ট, বাট কমেন্টটাকে আবার একটু ভ্যালিডেট করতে হবে। সো এখানে মনে করেন আপনি এখানে বলবো কমেন্ট এরকম হবে যে although writer in text 1 has shared her own story, ঠিক আছে, স্টোরি মেনশন করেছে, সেটা আপনি দেখেছি আমরা, এই যে এখান থেকে আমরা দেখতে পেরেছি এই পুরো এইগুলো থেকে, she has mentioned her story, but her text, but her narrative, but her article, whatever the hell she wrote, lacks key advices that the readers are hungry for. This hunger is met when the readers read text 2, where the writer has listed all the possible advices that the readers might need. The writer has shared lots of tips and tricks, not so that they don't lose items, and also secrets so that they never lose items, and tricks to use when they lose items that makes their life easy when they're looking for that missing stuff. এরকম একটা 2-3 লাইনের একটা কমেন্ট আপনি লিখবেন, ভ্যালিডেট করে করে। ভ্যালিডেট বেশি করতে হবে না, ইফ ইউ হ্যাভ মানে অলরেডি আপনি যা যা রেফারেন্স দিয়েছেন সেগুলো যদি ভ্যালিড থাকে। এইখানে আপনি তখন এসে পড়বেন ইয়েতে লেভেল 5-এ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি করতে চাই আপনাদেরকে, এখানে ওয়ার্ড অ্যানালাইসিস করতে চাইলে করতে পারেন, ছোটোখাটো ওয়ার্ড অ্যানালাইসিস করবেন, বড়খাটো ওয়ার্ড অ্যানালাইসিস করতে যেন না, আনলেস যদি এরকম কোনো ওয়ার্ড থাকে যেটা আপনারা টেক্সট কোয়েশ্চেন 3 and 6-এ লেখেননি, ঠিক আছে? কারণ এখানে আপনাদের অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 3-তে মার্কস দেওয়া হচ্ছে, এখানে খালি আপনার লিঙ্ক অ্যান্ড কানেকশনের জন্য আপনাকে মার্ক দেওয়া হবে, জাস্ট দ্যাট। এখানে আপনি অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 2-এর জন্য কোনো মার্কস পাবেন না, মার্কস নির্ধারণ নাই। সো এখানে আপনি যদি অনেক ওয়ার্ড অ্যানালিসিস দেন সমস্যা নাই, বাট ওগুলো দিয়ে কম্পেয়ার করতে পারলে তাহলে দিবেন। শুধু খালি যেটা দিলে যে আপনার মার্কস বাড়বে সেই ধারণা করে আপনি যদি এখানে মার্ক লেখেন, এটা sadly you're gonna lose the marks, so that's not a wise thing to do. ওকে, সো আপনারা যদি মনে করেন দিতে চান কোনো ওয়ার্ড অ্যানালিসিস, মনে করেন এরকমই দিতে পারেন। মনে করেন আমরা একটু অ্যাসিউম করি যে একটা টেক্সট এরকম ছিল যে রাইটার বলছে যে সে বাহিরে যেতে চায়, হ্যাঁ, সে বাহিরে যে খেলাধুলা করতে চায় কিন্তু সে পাচ্ছে না, সেরকম একটা কমেন্ট বলেছিল যে
being confined in my bed, being confined in a small bedroom sometimes hurts. And text 2 আপনি দেখছেন রাইটার ফ্রি, তার কোনো প্যারা নাই, ও অনেক ফ্রি। তখন আপনি এরকম বলতে পারেন যে বোথ রাইটার্স ইন্ডিকেট, মানে টপিকটা ছিল মনে করো ফ্রিডম, বিং এবল টু ডু, এরকম কোনো টেক্সট আমি জীবনে দেখিনি, ছিল না, বাট আই এম জাস্ট মেকিং ইট আপ। মনে করেন টপিকটা ছিল বিং ফ্রি, doing things you like, following your heart. So both of the title, both of the topics link, or both of the topics approach the idea of freedom in a different way. Writer one, text one, টেক্সট ওয়ানে কি হচ্ছে, মনে করেন আপনি দেখতে পাচ্ছেন যে টেক্সট ওয়ানে রাইটারের ফ্রিডম নাই, সে তার ফ্রিডম নাই, হি আর্নস দ্যাট ফ্রিডম, তাকে আর্ন করতে হচ্ছে। ওর প্যারেন্টস অনেক কন্ট্রোল করে, ওর বাবা মা অনেক পচা, সোসাইটি তাকে দেখতে পারে না, মনে করেন ওর কোনো ডিফেক্টস আছে, মানুষ তাকে মক করে, তার কোনো ফ্রিডম নাই, হি আর্নস ইট পারহ্যাপস। Whereas writer 2 দেখতে পাচ্ছি ও বড় সিলভার প্ল্যাটার খেয়ে, মানে সিলভার, হি ইজ বিং সার্ভ ফুড ইন এ silver platter. Why am I stuttering? So this guy was born into freedom. Born in. তাহলে আপনি বলেন এই দুইজনের ভ্যালু অফ ফ্রিডম কি সেম হবে? একজন ফ্রিডম কি দেখবে, ইটস লাইক ফ্রিডম আইডিয়া, দ্য আইডিয়া অফ বিং ফ্রি ফ্রম সোসাইটি, ফ্রি ফ্রম দ্য শ্যাকলস অফ লাইফ, এই তার রাইটার ওয়ানের এই আইডিয়াটা অনেক কমপ্লেক্স হবে। হিজ গানা লাভ ফ্রিডম, ইটস গানা বি, ইটস ওয়ান অফ দোজ, it's gonna be like the top shelf that you can't reach. He's trying to climb and grab that somehow shelf থেকে ধরে, he wants to hang in but he can't. Whereas writer 2 shelf-এর উপরে বসে বসে পা ঝুলাচ্ছে আর নিচে তাকায় আছে রাইটার 1 এর কাছে, এরকম একটা নোশন পাচ্ছে। তো দেখেছেন কত কমপ্লেক্স ভাবে চিন্তা করা হচ্ছে। নাও উই কুড জাস্ট সে, মনে করেন আপনি বললেন এরকম জেনারিক একটা কমেন্ট আমি এখানে টাইপ করতে পারলে খুব ভালো হতো, দেখি তো টাইপ করতে পারি কিনা। হ্যাঁ রাইট। এখন কি করব, কিছু তো করতে পারছি না, থাক লিখি, লিখতে ভালো লাগে না। মনে করেন আপনি একটা জেনারেল কমেন্ট দিন যে এক্স, রাইটার এক্স, কি হলো, এটা রাইটার এক্স, এটা রাইটার ওয়াই। আপনি বললেন এক্স, both of the writers, এভাবে কথা বলতে পারে একটা, যে both of the writers approach বা broach, whatever you want to say, approach, বানানো হয়নি, এ সি হবে, approach the idea of freedom কি হবে, in a rather unique way, unique way. রাইটার 1 বা রাইটার এক্স কি করছে, রাইটার এক্স বারবার সে ফ্রিডমের অপোজিট ওয়ার্ডটাকে সে লিঙ্ক করছে, পোক করতেছে। রাইটার এক্স pokes the opposite, pokes the word confined multiple times in his text. এটা আপনার কি, দেখি তো, আপনার এটা একটু চিন্তা করেন, এটা কোন লেভেলে পড়ছে, এটা একটা obvious পড়ে গেছে in a way. Both of the writers approach, আচ্ছা এটা আমার স্টেটমেন্ট ছিল, this is my statement. আমি এটা কেন, এটা বারবার এরকম কেন হচ্ছে আমার সাথে, আমি কি করেছি, এটা আমার স্টেটমেন্ট। আচ্ছা এখান থেকে মেইনলি আমার অ্যান্সারটা স্টার্ট হচ্ছে, এই যে এখান থেকে। So writer X pokes the word or connects or points at the word but repeats the word. Poke বলি না, repeat বলি, repeats, repeat বলতে পারো, অনেক কিছু বলা যায় এখানে। pokes the word না, pokes বলা হবে না, repeats বলি, repeats the word confined multiple times in his text. এটা হচ্ছে একটা অবভিয়াস ইয়ে, কম্প্যারিজনও হচ্ছে না, এটা জাস্ট আমি কমেন্ট করছি। হ্যাঁ দাঁড়ান, অবভিয়াস এটা বললাম, whereas অনেকভাবে লেখা যায় এটা অ্যাকচুয়ালি, whereas y has never even once mentioned
any other word except freedom. এটা একটা অবভিয়াস একটা কম্প্যারিজন হয়ে গেল। সো এটা আপনার 4 থেকে 6, বাট অ্যাগেন এখানে রেফারেন্সটা খুবই কম, রেফারেন্সটা তেমন দেইনি আমরা। এটা একটা কি লেভেল 1 এর দিকে আছে, লেভেল 1 লেভেল 2। এখানে একটা রেফারেন্স যদি দিতেন, এখানে রেফারেন্স হওয়া উচিত ছিল, মনে করি এখানে দিতাম আমরা। এটা টেক্সট তো বানাচ্ছি, আমাকে লিটারালি চিন্তা করে করে বলতে হচ্ছে। মনে করেন এদিকে ছিল, রাইটার বলেছিল আচ্ছা চলো ঠিক আছে, একটা অ্যান্সার যদি সুন্দর মতন করে বুঝাই দিতে পারি তাহলে হোপফুলি আপনাদের এই কোশ্চেন সেমিনার ভয়টা মানে কেটে যাবে। As he says, or when he says, or when he says বলি, he says confinement is bad, এরকম কিছু একটা বলেছিল, and being confined is sad, is hurtful, এরকম কিছু কিছু বলেছিল। সো দেখেন এখানে লেজার পেন নেই, আমি এটা নিয়ে করতে হবে। আচ্ছা দেখেন, স্যার এখানে যে আমি যে বলছি রাইটার, এটা আমার একটা স্টেটমেন্ট ছিল, অ্যান্ড নিচে এটা যেটা দিলাম এই রেফারেন্সটা কি ইটস ভ্যালিড, মানে ইটস লিমিটেড ইন এ ওয়ে, ঠিক আছে লিমিটেড। অ্যান্ড এখানে আমি এটা দিতে পারি যে রাইটার 1 এখানে যেটা করেছিল, মনে করেন কোডটা এরকম ছিল, ফ্রিডম, হি সেজ freedom tastes rather sweet, এরকম কিছু একটা বলেছিল, এটা সোয়েট লিখেছি, সুইট, হ্যাঁ এরকম একটা কথা বলেছিল। তো আমরা দেখতে পাচ্ছি ও খালি ফ্রিডমের পক্ষে কথা বলছে, হি ডাজন্ট ইভেন নো দ্যাট, এরকম একটা কথা আছে না, গরিব ধনীরা গরিবের কষ্ট বুঝবে কি, এরকম একটা অবস্থা। তারপরে এটাকে একটা ইয়ে করি, the word confined has connotations of a cell, ঠিক না, confined connotation of cell, being locked up, connotation of এভাবে বলি, being locked up in a cell, or being shackled up, chained up with shackles মানে আপনার chain, right? So লেখা যায় being chained up by shackles or being shackled up, which one to choose, দেখি এখানে কোনটা যায়, এখানে যে কোনো একটা চুজ করা যায়। এটাকে বলা যায় being shackled, shackled up with chains. This links, or this kind of this word used by him কি করে, undermines the hunger for freedom that the writer why so enjoys, ঠিক না, আমি এখন কম্প্যারিজনে যাচ্ছি, why has rather let's say he has used a deprecating tone, right? মনে করেন এখানে তার মধ্যে একটা ইয়ে আছে, আমাকে চিন্তা করে করে বানাতে হচ্ছে এটা। ধরেন রাইটার 2 is ungrateful, এটাকে আমরা বলি ungrateful. So although he has freedom, he's ungrateful. Has a writer 1 কি লিখছি, has a deprecating বলি, deprecating tone towards those
who কি don't have freedom. Say এটা আমাদের একটা কমেন্ট ছিল, এখন এটাকে আমাকে রেফারেন্স দিয়ে এভিডেন্স দিতে হবে আমার এই কমেন্টটা। রাইটার ওয়ানের সাথে ওয়ানের যে স্টেট, এটা রাইটার টু যদি দেখতো, রাইটার টু মক করতো তার যে এই ইভিল একটা নেচার, আই এম নট সেইং হি ইজ ইভিল, লেটস জাস্ট সে ওই ক্যারেক্টারটা এরকম ওনার। সো রাইটার টু এর কি এভিডেন্স আছে? সেই হি সেজ কোড বানায় একটা এরকম কিছু ছিলেন মনে করেন যে কি লেখা যায়, freedom is something to be earned. earned. So he's kind of এটা deprecating কিভাবে হলো চিন্তা করছি। I'm not begged for এরকম টাইপের কিছু একটা বলেছিল। It's something to be earned, not to be begged for. Not to be begged for, to be. So ও বলছে ভিক্ষুকদের মতন ফ্রিডম চাইও না। তুমি অনেক ধনী, তুমি ওর রিচ নিয়ে কথা বলতে পারতাম, let's say wealth এর কথা এখানে আসতে পারতো, anything, just trying to get to the point, just forget about it, I'm just making this up, no text like this exists, I'm not ChatGPT যে আমি একটা বানাইয়া বলবো। let's say এরকম কিছু বলেছিল, he's making fun of people who want freedom, it's like don't want freedom, earn your freedom, এরকম একটা self মানে belittling একটা টোন রাইটারের মতো, arrogance, he's kind of like belligerent, এরকম টাইপের একটা মানুষ সে। earn for, right? This does not এরকম মানে খুবই একটা crushing statement for someone like him, because he's born into freedom and we see he's not deserving of freedom, and yet he's talking like you know, he's talking in that tone, how dare he, এরকম একটা ইয়ে পাচ্ছি আমরা। So why has it deprecating towards those who don't have freedom? It's as if এটা কি দেখাচ্ছে, সো কম্পেয়ার করছি দুইজনের ক্যারেক্টারের মধ্যে, কম্পেয়ার করছি, ওয়ান ইজ গ্রেটফুল, ওয়ান ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড গ্রেটফুল, অ্যান্ড দি আদার ওয়ান ইজ কি আনগ্রেটফুল। দুজনের রাইটারের মধ্যে আমাদের ডিফারেন্স কম্পেয়ার পাচ্ছি। রাইটারের যে দুজনে মনে করেন স্টোরি বলেছিল, ওই রাইটারের স্টোরি, এই রাইটারের স্টোরি, দের ইজ এ মোরাল স্টোরি টু বি লার্ন ফ্রম রাইটার ওয়ান। begged for this directly কি করে বলা যায়, this directly contradicts with writer X's perspective, or X's perspective না, হ্যাঁ হতে পারে এরকম বলি চলেন, যে রাইটার ওয়ান থিংস ইউ শুড, কত কমপ্লেক্স হয়ে যাচ্ছে because I'm making it up. মনে করেন রাইটার ওয়ান, he wishes that he was given that freedom, he wants that freedom, but writer one has to work for it. Writer two is ungrateful, তার কথা wrong না, it's like the devil saying যে you have to work for freedom, but he doesn't deserve that freedom, and he's, if anything, he's belittling everybody. Writer one's perspective, or this directly, or this is a direct contrast between the two writers' perspective. এটা বলতে পারেন, this is a direct contrast between the two writers' perspectives. Preview is starting to lag already. The lag দিচ্ছে কেন এটা? Preview? I don't like preview. Okay. Writer's perspective. The two writers' perspective. গেল। এখন that's not it. We have to build up. কিভাবে ই করে? When Y thinks, or writer Y thinks, writer Y is ungrateful to the blessings he's given, or he has, and his freedom, writer X wishes to earn it, wishes to অনেক ল্যাগ দিচ্ছে আমার এই প্রিভ, I think I might have to change the app. অ্যাপটা অনেক বড় হয়ে গেছে, অনেক লিখেছি এটার মধ্যে, it's starting to lag a lot. Wishes to earn it. হ্যাঁ,
সো আমাদের কম্পেয়ার করছে এই দুজনের পার্সপেক্টিভের মধ্যে যে রাইডার এক্স উইশেস টু আর্ন ইট অ্যান্ড হিজ whatever বলি and the idea of freedom weighs more to him weighs ঠিক না এই যে আবার কি অবস্থা more to him then why তারপরে এটার মধ্যে এখানে মাঝখানে কোথাও কোথায় কোড দিতে পারি আমরা কোড দেওয়া উচিত আমার এখানে কোনো কোড নাই because I made this whole thing up but I'm trying to link back দেখেন বারবার দুজনের কম্পেয়ার করছেন এই কম্পেয়ার গুলো they're not obvious comparison না wide range আমি চলে যাচ্ছি varied দিচ্ছি অনেক সময় varied responses so both writer X repeats the word confined multiple times in his text whereas Y has never used once or never even once mentioned any word except freedom দুইজনের মধ্যে একটা ডিফারেন্স দেখছি রাইটার ওয়ান ফ্রিডম অ্যান্ড দ্য অপোজিট অফ ফ্রিডম দুইটাকে এমফেসিস দিয়েছে রাইটার ওয়ান শুধু ফ্রিডম দিস ইজ অ্যান অবভিয়াস কম্প্যারিজন উই বিল্ডিং অন দ্য ওয়ার্ড কনফাইন হ্যাজ কনোটেশন অফ বিং লকড আপ ইন আ সেল অর বিং শ্যাকলড আপ উইথ চেইনস একটা কনোটেশন দিয়ে দিয়েছি তো ভালো এটা যদি যায় তাহলে দিবেন if you can use this connotation as an argument do it the word used by him undermines the hunger for freedom that the writer why so enjoys এই যে এটা একটা কমেন্ট টাইপের হয়ে গেছে রাইটার ওয়াই যে সারা জীবন born into freedom সে যেটা এনজয় করে রাইটার ওয়ান is suffering because he doesn't have that দুইজনের মধ্যে ডিফারেন্স কি রাইটার ওয়ান is not ungrateful রাইট এটা লেখা যেত এখানে রাইটার ওয়ান is not ungrateful but he wants that freedom whereas writer two is ungrateful and he's making fun of those who don't have freedom দুইজনের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছেন it's like Bob has a lot of money John doesn't have a lot of money, but John is not jealous. John doesn't think ill about Bob. John is like, I wish I had money. I'm gonna work hard to earn that money. Bob is like, I have a lot of money. So what? You're a beggar. Don't beg for money. Earn your money. Ha ha ha. And then he goes on saying, Ish, I need more money. কেন আমাকে টাকা দিচ্ছে না? God is bad. God doesn't give me money. You see the difference? Writer 2 in text 2 is doing this exact thing. He's ungrateful. He's lecturing others, and his lectures, the things he's saying is not bad, but তার ক্যারেক্টারের সাথে যাচ্ছে না সেটা. That's what I'm trying to do. I could have done a better job. Had my beautiful app. My app is lagging a lot, so I'm scared to write even more. দেখুন কি অবস্থা? I'm gonna change preview. Faltech tab. But you get the idea. The word used by him undermines the hunger for freedom that the writer why so enjoys. Why has a deprecating tone towards those who don't have freedom? He says freedom is something to be earned, not to be begged for. This is a direct contrast between the two writers' perspective. Y is ungrateful to the blessings he has and his freedom, whereas writer X wishes to earn it and is grateful for whatever he has. এরকম টাইপের কিছু কমেন্ট দিতে পারতেন and এই যে কমেন্টটা দিবেন he's grateful for whatever he has এটা দিয়ে মনে করেন টেক্সটের একটা কোড দিয়ে দেবেন মনে করেন টেক্সট এরকম কিছু ছিল um but I don't complain এরকম but it's fine with me এরকম টাইপের কিছু একটা ছিল মনে করেন say a writer was saying today আমার let's say again he's inside a very controlling household say his mom sometimes I mean I'm just making it up no text like this exists say his mom sometimes gives him food sometimes doesn't লক করে রাখে তার রুমের মধ্যে একদিন ভালো খাবার দেখবেন খারাপ খাবার দেয় রাইটার খারাপ খাবার যেদিন পায় হিজ লাইক আই ডোন্ট কমপ্লেইন আমার পেট ভরলেই হয়েছে সো এই যে একটা গ্রেটফুলনেস হি ডাজন্ট কমপ্লেইন he just accepts whatever he has he's grateful for the little he has this character is a direct contrast to writer Y যাকে একটা মনে করেন even if you serve him like even if he's in a buffet he's gonna just complain এটা আমরা এখানে আন্ডারলাইন করছি তো এখানে আপনি একটা কোড দিতে পারেন whereas মনে করেন for example when he says I don't like complaining এরকম কিছু ছিল আপনার টেক্সট এটাকে দিয়ে আসবেন সো এটা কিন্তু ফুললি সাপোর্ট করতেছে আপনার অল অফ দিস কমেন্ট আপনি এখানে যেগুলো করতেছেন আপনার এইটা রেফারেন্সটা এটা মুছে দিই আমার কাজ করতেছে আচ্ছা the blessing he has and freedom as writer X wishes to earn it and the idea of freedom weighs more to him than
y, then it does to y, then it does to y হবে, এটা কি লিখছি, then it does to y। আপনাকে you are allowed to make personal comment, আপনি এরকম কমেন্ট বলতে পারেন যে text 1 is more credible than text 2, text 1 is more informative than text 1, text 2 is more humorous than text, এরকম এরকম কিছু, or এরকম কমেন্ট দিতে পারেন I like text 1 over text 2, এরকম দিতে পারেন। বাট এগুলো আপনার লেভেল 2 এর হয়ে যাবে, লেভেল 2 এর comments on the writer's perspective including theme, language and structure ইয়ে হয়ে যাবে, এটা আপনার লেভেল 2 তে পড়েছে, আপনি কমেন্ট করতেছেন রাইট, আইডিয়া পার্সপেক্টিভ কিভাবে লিখছে কিভাবে লেখে নাই এটা নিয়ে আপনি কমেন্ট করছেন লেভেল 2। বাট আপনি এটাকে নিয়ে যদি এলাবোরেট করেন, যে বলেন রাইটার 2 is more grateful than writer y, writer x is more grateful than writer y, এটা একটা কমেন্ট না, how do you build upon this, how do you build, you got to build that comment, you have to develop, you have to add stuff to that comment so that it's like full stuffy and it's good with information। That's when you add these kind of একটা word use করেছে writer x, এই ওয়ার্ডের মানে এটা হইতে পারে, writer y এই ওয়ার্ডটা কখনো ইউজ করে না, if anything writer y is making fun of writer x using that word, so that shows their two different personalities। এইভাবে বারবার back and forth compare করবেন, whatever comment you make সেটাকে রেফারেন্স দিবেন, রেফারেন্স ডেভেলপ হইতে হবে, ভ্যালিড হইতে হবে, ওয়ার্ড অ্যানালাইসিস থাকলে দিবেন, মানে ছোটখাটো করে, মানে উই ফোকাস একদম, মানে ইউজ দ্য ওয়ার্ড অ্যানালাইসিস অ্যাজ এ medium to compare the texts, not a medium to explain the writer's emotions and all that kind of stuff, যেটা আমরা কোয়েশ্চেন 3 and 6 এ করি। ওটা এখানে করবে না, কাজ ওটার জন্য কোনো মার্ক আপনার নির্ধারণ নাই, তো দিলে আপনার শুধু শুধু কলমের কালি নষ্ট হবে, মোর ইম্পর্টেন্টলি আপনার টাইম ওয়েস্ট হবে। গিভেন কোয়েশ্চেন 7 এ সবাই মানা খায় বিকজ টাইম ম্যানেজমেন্ট হয় না, ওর দে ডোন্ট হ্যাভ দ্য বলস। পরীক্ষার মধ্যে মেনি ক্যান্ডিডেটস, এটা খুবই কমন দেখেছি, মেনি ক্যান্ডিডেটস দে ডোন্ট ইভেন অ্যাটেম্প্ট, খালি থাকে, পড়ে থাকে। অনেকে অ্যাটেম্প্ট করে শেষ করতে পারে না, অনেকে আবল তাবল লেখে, জানে না কি লিখতে হবে, এইসব অনেক ধরনের কাহিনী হয়, এগুলো করবেন না। রিমেম্বার দ্য লাস্ট ইয়েটা হবে লেভেল 5 আমরা যাব কি করে, অনেক কিছু নিয়ে কম্পেয়ার করবেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে কম্পেয়ার করবেন, আইডিয়া নিয়ে কম্পেয়ার করবেন, পার্সপেক্টিভ থটস অফ দ্য টু রাইটার্স, যেটা আমরা এখানে করার চেষ্টা করেছি, এগুলো নিয়ে কম্পেয়ার করবেন। খালি বলবেন রাইটার 1 এর স্ট্রাকচার অনেক সুন্দর কারণ সে সাব হেডিং ইউজ করেছে, রাইটার 2 ইউজ করে নাই, রাইটার 1 এই হিউমার ইউজ করেছে তাহলে তার পার্সোনালিটি খুবই বাবলি, রাইটার 2 এটা ইউজ করে নাই। জাস্ট স্ট্রাকচার অ্যান্ড টোন করবেন, একটা কম্পারিজন অনেক কিছু নিয়ে আসবেন, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ দ্যাট ডিফাইন্স দেয়ার পার্সোনালিটিস অ্যান্ড দেয়ার ভ্যালিউজ, স্ট্রাকচার নিয়ে আসবেন, কার টেক্সট বেশি মোর অর্গানাইজ, কারটা মোর ইনফরমেটিভ, কারটা যে ইনফরমেশন যেটা অবজেক্টিভ, যেটা রিডাররা চাচ্ছে সেটা কি ডেলিভার, সেটা কি পেয়েছে কিনা, সেগুলো নিয়ে কম্পেয়ার করবেন। And hopefully that's going to boost your marks. I don't know if this video was helpful or not. Probably in the next video, I'm going to try to give a sample answer. I'll write an answer, Dr. Hello, or I'll show some sample answers of some of my previous students, and ওটা নিয়ে আমরা analysis করব if we are alive and we are fortunate to do that. Till then, hopefully, you guys work hard and you do good in your exams.